গল্পের যেখানে ছিলাম আমি বলেছিলাম আমি একজন স্টুডেন্ট। তো ঈদের ছুটিতে যেহেতু সবাই বাড়িতে গিয়েছে, আমি হিন্দু ধর্মাবলম্বী, তো আমি আর বাড়িতে যাইনি, আমি এখানে ছিলাম। মেয়েটিকে আমি ভিতরে এসে বসতে বললাম, তো ভিতরে এসে সে বসলো। আচ্ছা, এখানে একটু বলে নিই, আমি এখানে একটা ক্রাফট করেছি। আপনাদের বাসায় নিশ্চয়ই এরকম অহরহ দইয়ের হাঁড়ি পড়ে থাকে, তো আমি এটাকে একটু নিজের মতো করে সুন্দর একটা ক্রাফটে কাজ করেছি। আপনারা গল্পটা শুনবেন এবং কাজটা দেখবেন। এভাবে আপনিও আপনার বাসায় সুন্দর একটা শোপিস তৈরি করে ফেলতে পারেন। তো আমি এখানে কিছু সাদাটা দিয়ে একটু বেস করে নিয়েছি। আমি কাজটা করব, আপনারা কাজটা দেখতে থাকেন। তো মেয়েটাকে আমি পানি দিয়েছি, তারপরে সে আমার সাথে তার কিছু কিছু কথা শেয়ার করেছে। তারপরে সে আমাকে বলল যে আমার আসলে থাকার কোনো জায়গা নেই, আপনি যদি আমাকে একটু থাকার জায়গা দিতেন আমার জন্য খুব উপকারিত হতাম। তো আমিও দেখলাম যে যেহেতু আমার হোস্টেলে এখন আমার কোনো বান্ধবী নেই, আমিও একা থাকি, তো ভাবলাম যে ঠিক আছে, সে থাক। তো সে আমার সাথে রুম শেয়ার করে থাকলো। এভাবে 2-3 দিন চলে গেল। তো একদিন কি হয়েছে যে আমরা রাত্রে শুয়ে আছি, হঠাৎ করে কারেন্টটা চলে গিয়েছে। তো আমি বললাম যে কারেন্টটা যদি চলে গেছে, আমরা আসলে বসে একটু গল্প করতেছিলাম, হঠাৎ কারেন্টটা চলে আসছে। তো ফ্যানের সুইচটা দেওয়া ছিল না, আমি তাকে বললাম যে তুমি একটু সুইচটা দিয়ে দাও। তো সে বিছানায় শুয়ে থেকেই ফ্যানের সুইচটা দিয়ে দিল। মানে এইটা আমি খেয়াল করে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। তো আমি তাকে আর কিছু বললাম না, কিংবা ব্যাপারটা নিয়ে একটু মাথার মধ্যে থাকলো। তো এইভাবে আর কি আরও 1-2টা দিন চলে গেল। তো একদিন আমি ছাদে উঠেছি, উঠে দেখি যে কোনায় কোনো একটা মেয়ে বসে আছে। তো আমি দেখলাম যে তার চুলটা এত বড় যে ছাদে বসে আছে, একেবারে ফ্লোরে যেয়ে লেগেছে। তো এরকম 2-একটা ব্যাপার খেয়াল করলাম, তো আমার ভিতরেও কিছুটা ভয় কাজ করতেছিল। তো হঠাৎ একদিন দেখি যে খুব অদ্ভুত ধরনের একটা হাত আমার দিকে এগিয়ে আসছে। হাতটা ছিল এত, মানে নখগুলো ছিল বড় বড়, আর হাতের মধ্যে ছিল প্রচণ্ড পশম, বড় বড় পশম। তো এটা দেখে তো আমার প্রচণ্ড ভয় লাগছিল। তো ঘুরে দেখি যে আমার সেই মেয়েটা আর কি দাঁড়িয়ে আছে। যাই হোক, আমি তাকে কিছু বুঝতে দিলাম না যে আমি এই ব্যাপারটাতে ভয় পেয়েছি। তো এইভাবে চলতেছে, 2-একটা দিন যাচ্ছে। তো কাজটা কেমন হচ্ছে এটাও জানাবেন, বা গল্পের